الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم الدين الإسلام أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সুন্দর পৃথিবী ত্যাগ করে দিয়ে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত ওয়াল জালাল মাহমুদের দরবারে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই গ্রাম থেকে যাচাই বাছাই করে উত্তম করে পবিত্র করে মহান আল্লাহ তাআলা তার জান্নাতি ঘরের মধ্যে আসার বসার লাইন অবস্থায় বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ হাজার দরুদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত ওয়াল জালাল আমার আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন তার অনুসারে তাদের জীবনের তার অনুসরণ অবস্থায় তার জীবন যাপন করে আমরা সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মান্য করে তাকে নেতা মনে করে আমরা এই দুনিয়ার মধ্যে চলাফেরা করার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার সবাই দরুদ পাঠ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমানরা আজ পৃথিবীর সমস্ত মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসেছে যাকে মহব্বত করেছে
যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তার পবিত্র ঘরের কাছে নিয়ে যাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী জুড়ে একটি আওয়াজ হয় যখন হজের মৌসুম চলে আসে, তখন আমরা দেখতে পাই হাজার হাজার মানুষেরা তারা সব দেশ থেকে, তাদের ঘর বাড়ি থেকে, তাদের আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে দিয়ে একমাত্র মামুদের ঘরের কাছে ভিড় জমাইতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, যাদের অর্থকরী ভালো আছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপরে হজ ফরজ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর এই হজ শুধু আল্লাহ তাআলা তাদের উপরে রাখেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাকে আল্লাহ তাআলা বেশ ভালোবাসে আর যাকে মহব্বত করে, বান্দা যাকে আল্লাহ তাআলা বেশ ভালোবাসে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে নিয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র ঘর বাইতুল্লাহ একটা নিদর্শন আছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, এই পৃথিবীর সমস্ত প্রথম ঘর হচ্ছে কিবলা ঘর। কি বলেন, ঠিক কিনা? এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নয়, জাতির পিতা আদম আলাইহিস সালাম সহকারে ফেরেশতারা এই ঘরটি নির্মাণ করেন। কি বলেন, ঠিক কিনা? এই ঘরে প্রত্যেকটা মুসলমানদের অন্তরের মধ্যে কথা রয়েছে, কেননা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি ওই কাবা ঘরকে ভালোবাসে। কি বলেন, ঠিক কিনা? ওই কাবা ঘরকে ভালোবাসে। আর মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শুধু ওই কাবা ঘরের দিকেই ফিরিয়া নামাজ আদায় করে। কি বলেন, ঠিক কিনা? কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কাবা ঘরে সবাই হজ করতে পারে না, অর্থ থাকলে হজ করা যায় না। কি বলেন, ঠিক কিনা? হজ থাকলে, টাকা থাকলে কি হজ করা যায়? হজ করা যায় না। আল্লাহ তাআলা যে বান্দাকে বেশি ভালোবাসেন, যাকে মহব্বত করেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। শুধু ওই বান্দাকে নিয়ে যায় যে বান্দা দুনিয়ার মধ্যে থেকে কাবা ঘরে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা তার কাবা ঘর দেখায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি এই মৌসুমটা চলতেছে হজের মৌসুম। কি বলেন, ঠিক কিনা? বিশ্বের বরেণ্য পৃথিবীর সব কিছু দেশ থেকে মানুষ সবাই চলেছে সেই কাবা ঘরের দিকে, কেননা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন ওই ব্যক্তি শুধু ওই কাবা ঘরের দিকে যায়, বলেন না সুবহানাল্লাহ। শুধু তারাই যেতে পারে যাদের অন্তরের মধ্যে কাবার ভালোবাসা আছে। কি বলেন, ঠিক কিনা? যাদের ভালোবাসা আছে তারাই যাইতে পারে, শুধু মানুষ নয়। আল্লাহ তাআলা অগণিত আর অগণিত মাখলুক রয়েছে যারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম আছে, যার কাবা ঘরের ভালোবাসা আছে, যার রাসূলের ভালোবাসা আছে, ওই প্রাণীকেও আল্লাহ তাআলা ওই কাবা ঘর দেখায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। কেননা বইতে লেখা আছে, এক পিপিলিকাও যদি আল্লাহর ঘর দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপিলিকাও কি করে, কবুতরটাকে নিয়ে তার কাবা ঘর দেখায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে হাজার কোটি কোটি মানুষ আছে, যাদের অর্থ আছে, সম্পদ রয়েছে, আরে তাদের মন মানসিকতাও যদি বাবার দিকে না হয়, আল্লাহ তাআলা ওই বান্দা তার ঘর পর্যন্ত দিতে যায় না। কি বলেন, ঠিক কিনা? আর যার কিছুই নাই, যার কিচ্ছু নেই, যদি কাবার ভালোবাসা থাকে, রাসূলের প্রেম থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার কাবা ঘর দেখায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। মারিফুল কোরআন আর এই কিতাবের মধ্যে এসেছে, ইদ্রিস আলাইহিস সালাম আর ইদ্রিস নামের একজন সাহাবা ছিলেন, সে লিখেছে যে ওই সময়ে যখন ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর কি করেছে, যখন হজে গিয়েছে, ওইখানে দেখে একজন গ্রাম্য মানুষ আর একজন রাখাল, সে নিয়ে হাজি পোশাক পরে একটা মঞ্চের উপরে বসে আছে, সে সারাদিন রাখালগিরি করে, সে দেখে তার কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা সবাই জানি একজন রাখাল ছিল দরিদ্র, কিন্তু তার মধ্যে ভালোবাসা ছিল, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের কথা এসেছে, মারিফুল কোরআনের মধ্যে এসেছে, আরে ওই ব্যক্তি, ওই রাখাল কি করেছিল, যখন
ফিলিস্তিনি আলাইহিস সালাম যখন ওই কৃষককে দেখেছে, যখন ওই রাখালকে দেখেছে, রাখালকে বলতেছে, ভাই আপনি এই পর্যন্ত কিভাবে এসেছেন? আল্লাহর ঘরের কাছে এসেছেন, কিভাবে হজের মৌসুমে চলে আসলেন? আমার খুব জানতে ইচ্ছা করে যে তুমি এইভাবে এই পর্যন্ত কিভাবে আসলেন। তখন রাখাল বলে, হে আল্লাহর পয়গম্বর, আমি যখন আল্লাহ তাআলার প্রেম আমার মধ্যে ছিল আর আমার কাওয়া দেখার খুব শখ ছিল, আমি যখন প্রতিদিন আর 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি, কাবা ঘরের দৃশ্য যখন আমি নামাজের জন্য দাঁড়িয়ে যাই, মুসল্লায় দাঁড়িয়ে যাই, যাই নামাজের উপরে দাঁড়িয়ে যাই, আমার দৃশ্যটা যাই নামাজের উপরে আল্লাহর পবিত্র কাবা শুধু আমার সামনে ভেসে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। কাবার ছবি, যাই নামাজের উপরে যে কাবার ছবি আছে, আর এই বান্দাটা কি করেছে? ওই কাবার দৃশ্য দেখে তার মাঝে মাঝে মনে হয়, আরে এই কাবা ঘর আমার ইচ্ছা হয় যে আসল কাবাটা আমার দেখতে ইচ্ছা করে। বলেন না সুবহানাল্লাহ। রাখালাই বলে, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যাই নামাজের উপরে আমি কাবার ছবি দেখি। এভাবে দেখতে দেখতে একদিন আল্লাহ তাআলার কাছে বললাম, মাবুদ রে, সারাটা জীবন তোমার ইবাদত করি, আমি যাই নামাজের উপরে তোমার কাবার ছবি দেখি, আপনার মনে হয় না এই আমার অদম্য গুনাহগার আমি আপনার বান্দাকে আপনার আসল কাবা দেখার ইচ্ছা হয়? বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আমারে নিতেন তাহলে আমি আপনার আসল কাবা দেখতে চাই, আমি আর এই চাই নামাজের কাবা আর দেখতে চাই না, আমার দিন ছুটে গেছে, আমি আসল কাবা দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এই রাখাল যখন এই তামান্না তার মধ্যে চলে এসেছে, তখন তিনি চিন্তা করলেন, আরে আমার তো কোনো অর্থ নাই, আমি কাবা ঘরের কাছে যাইতে পারবো না, কিন্তু আমার পা আছে, আমার হাত আছে, আমি তো হেঁটে কিছু দূর যাইতে পারি, কিভাবে ঠিক কিনা? ওই সময়, এই সময় যে যখন মানুষ হজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মানুষ হজের জন্য যায়, কি বলেন ঠিক কিনা? এই সময় তো মানুষ হজে যায়, কি বলেন ঠিক কিনা? এই সময় মানুষ যাচ্ছে, তখন রাখাল চিন্তা করে, আর ওই সময় তো প্লেন ছিল, তার ভাড়া ছিল, পাসপোর্ট করতে হয়, আর ওই সময়তে এটা ছিল না, জাহাজে করে অধিকাংশ মানুষ হজে যাইতো, কি বলেন ঠিক কিনা? তখন তিনি চিন্তা করলেন, এখন তো মানুষ কাফেলাবদ্ধভাবে তারা হজে যায়, আমার মনে দিন চায় যে ওই যে জায়গায় নৌকা ছাড়ে, যে জায়গা জাহাজ ছাড়ে, ওই জায়গায় সবাই হাজিরা প্রস্তুত হয়ে যাচ্ছে, আমার ইচ্ছা হয় যদি হেঁটে যা ওই হাজি করে দেখতে পারি, তাহলে আমার মনের আশাগুলো একটু পূরণ হতে পারে। এইবার রাখার চিন্তা করছে যে আমি একটু দেখে আসি, যারা হজে যাচ্ছে তাদের একটু দেখে আসি, আর এইটুকু হেঁটে আমি যেতেই পারি, কি বলেন ঠিক কিনা? কেন আমার তো অর্থ নাই, আমি না পাসপোর্ট করতে পারবো না, আমি না লঞ্চের ভাড়া দিতে পারবো না, স্টিমারে ভাড়া দিতে পারবো না, কিন্তু আমি তো ওই নদী পর্যন্ত যেতে পারি, কি বলেন ঠিক কিনা? যখন রাখাল চিন্তা করলেন, আর আল্লাহ তার প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ তাদেরকে কিভাবে হজে নিয়ে যায়। এখন এই রাখাল কি করেছে? হাঁটতে হাঁটতে চলে গিয়েছে, যারা তাকে সব হাজিরা তার সামানাগুলো নিয়ে ওই লঞ্চের কাছে গিয়েছে, কিছু হাজিরা ভিতরে ঢুকে গেছে, কিছু লোক আছে তারা বহন করে ওই স্টিমারের মধ্যে ঢোকাচ্ছে, আর এই দৃশ্যগুলো বাইরের থেকে রাখাল তাকায় তাকায় দেখে। বলেন না সুবহানাল্লাহ। তাকায় তাকায় দেখে, হঠাৎ করে দেখে যে একজন রাহাবা তিনি কি করছেন, হাজিদের কিছু মালসামানা মাথায় করে নিচতলা থেকে উপরে উঠতেছিলেন, হঠাৎ করে তার পায়ে একটু আঘাত করে কি করেছে, উপর থেকে মালসামানা নিয়ে নিচে পড়ে গেছে, নিচে পড়ে গিয়েছে। এইবার রাখাল তাকায় দেখে ওই ব্যক্তি খুব আঘাত পেয়েছে, দৌড়ায় যা বলতেছে, ভাই আপনি তো অনেক আঘাত পেয়েছে, আপনার গায়ের যে রাহাবারের যে জামা, ওই জামাটা আমাকে লাগায় দাও, আমি হাজিদের একটু সেবা করি, যে বেতন হয় না তুমি নিয়ে নিও। বলেন না সুবহানাল্লাহ। আমাকে একটু সুযোগ করে দাও, আমি হাজিদের একটু খেদমত করতে চাই, কেননা আমার তো মনে হয় আমি আল্লাহর ঘর দেখতে, কিন্তু আমার তো এতটুকু তৌফিক নাই, কিন্তু এই হাজিরা যাবে আল্লাহর ঘরের কাছে, আমার মনে হয় ওই জায়গায় গেলে আর এরা যাবে, আমি তাদের একটু কষ্ট করে দেই, তাদের একটু সেবা যত্ন করে দেই, তাহলে হয়তো তার দরবদ্ধ হবে, আল্লাহ তাআলা আমার নামটাও লিখে দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তার তামান্নাটা কি? এইবার রাখাল আর তার জামাটা নিয়ে, তার বস্ত্র বড় বড় বোঝাগুলো নিয়ে যখন স্টিমারের মধ্যে ঢুকতেছে, এমন সময় উঠতে উঠতে ওই জাহাজের মধ্য থেকে ঘোষণা এলো, এখন স্টিমার ছেড়ে দেবে, বাইরে যারা আছে তোমরা বাইরে চলে যাও। এইবার লঞ্চ ছেড়ে দেবে, জাহাজ ছেড়ে দেবে।
তখন তিনি উপর থেকে তার জামাটা খুলে ওই লোকটার ছেড়ে বলে, ভাই এইবার তোমার পায়ের সঙ্গে তুমি নেমে যাও। কেননা এই স্টিমারের মধ্যে অনেক মানুষ আছে, অনেক দ্রব্য, অনেক খাবার বিক্রি করে, তাদের তো আর পাসপোর্ট লাগে না। এভাবে আমি যদি তাদের সেবা করতে করতে ওই পর্যন্ত যাই, আমি দূর থেকে দেখবো, কেননা এভাবে অনেক মানুষ চলে যায়। বলে না সুবহানাল্লাহ। মনের মধ্যে প্রেম, তার কাবা দেখা, তিনি কি করছে স্টিমারের মধ্যে আর এক হাজির একটু কাজ করে দেয়, ওই হাজির একটু কাজ করে দেয়, হাজিদের সাথে খাবার খায়, এভাবে তার একদিন দুই দিন করে এরকম পার হতে থাকে। বলে না সুবহানাল্লাহ। পার হতে থাকে, কেননা তার কাছে পাসপোর্ট নাই, তার কাছে কোনো অর্থ নাই, আর হাজিদের কাজ করে দেয় আর তাদের কাছ থেকে কিছু খাবার খায়। বলে না সুবহানাল্লাহ। এভাবে দিনগুলো পার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিনগুলো যখন পার হয়ে যায়, এখন দীর্ঘদিন যাওয়ার পরে যখন স্টিমারের মধ্যে যখন ঘোষণা হয়ে যায়, আর ও হাজিরা তোমরা কি করো, প্রস্তুত করো আর তাকবীর এলান করা শুরু করো, যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হাজির তাদের মধ্যে একটা জবান দিয়ে একটা শব্দ বের হয়, সেটা হচ্ছে আল্লাহু তাকবীর। বলেন না সুবহানাল্লাহ। একটাই তাকবীর হয়। প্রত্যেকটা হাজি কি করে, যখনই কাবাগরের কাছে চলে যায়, তখন তাদের জবান দিয়ে এক শব্দ বের হয়, সেটা হচ্ছে আল্লাহর তাকবীর। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ধ্বনি শুরু হয়ে যায়। তখন যখন দিয়ে গিয়েছে, তখন তাদেরকে ঘোষণা দিয়ে দেয় যে যারা কাবা ঘরে এসেছো, যারা হজ করতে এসেছো, তোমরা বলে দেখো জিলমিল করে আগুন জ্বলতেছে, এটা আর কিছু নয়, এটাই মক্কা মদিনা। বলেন না সুবহানাল্লাহ। এখন ওই রাখাল বলে, আর যখন জোরে জোরে উচ্চস্বরে তাকবীর করা শুরু করলেন, তখন আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আর আমার ইচ্ছা হয়, আর কাছাকাছি তো চলে এসেছি, এখন তো আর ফেরত যাওয়ার মতো না, এখন আমি যাবো যেভাবে হোক। যখন ওই বস্তাগুলো নিয়ে হাজিরা তার বর্ডারের কাছে চলে গেল, আর সবাই যখন চেক করা শুরু করলেন, রাখাল বলে, আমার কাছে তো আর কিছু নাই, আমি কিভাবে পার হয়ে যাব? তখন চিন্তা করছে, আল্লাহ তাআলা যেভাবে হোক আমি তার কাবা ঘর দেখবো। আমি কি করছি, তার সংযম আমার কিছুই নাই, আমি কি করছি, সমুদ্রের মধ্যে লাফ দিয়েছি, সমুদ্রের মধ্যে লাফ দিয়েছি। কেননা যদি মারা যায় তাহলে মারা যাবো, আর যদি না হয় আমার ঘর দেখবো। বলে না সুবহানাল্লাহ। এই চিন্তা ফিকির করে কি করছে, সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দিয়েছে। বাঁচতে বাঁচতে কি করছে, অন্ধকার কি করছে, পার হয়ে চলে গিয়েছে। যখন ডাঙায় উঠছে, তখন যখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়েছে, তখন রাখাল চিন্তা করতেছে, এখানে আমার কেউ চেনে না, আমার ভাষাও কেউ বোঝে না। কি বলেন ঠিক কিনা? সৌদি আরবের ভাষা বাংলাদেশের ভাষায় এক না। কি বলেন ঠিক কিনা? আরে বোঝা যায়, ওই দেশের মানুষ বুঝতে পারে, আর বাংলাদেশের মানুষ আর সৌদি আরবের মানুষ আর অন্যান্য দেশের মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটা সৌদি আরবের মানুষ না, এটা বাংলাদেশের মানুষ না। কি বলেন ঠিক কিনা? এক একটা দেশের মানুষ এক এক রকম চেহারা। কি বলেন ঠিক কিনা? আর নাইজেরিয়ার মানুষ তো এমনি বুঝে এরা কালো। কি বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র মুসলমান বাংলাদেশের মানুষ, এটা সব ধরনের মানুষই আছে। কি বলেন ঠিক কিনা? খাটো আছে, বেটেও আছে, কালো আছে, এভাবেই মানুষের বসবাস। তখন তিনি যখন পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা বাড়িতে একটা সন্তান, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যেন ভেসে ভেসে ছুটে আসতেছে। তখন উনি চিন্তা করলেন, আরে এ তো ছোট্ট বাচ্চা কাঁদতেছে, কি জন্য কাঁদবে এটা তো বুঝতে পারি না। আমরা সবাই জানি, একটা পরিবারের ছোট্ট বাচ্চা যদি কান্না শুরু করে, আর ওই বাড়ির সব পরিবারের সব সদস্য লোক ওই বাচ্চার কান্না থামানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটা বাচ্চা যদি কান্না শুরু করে, ক্ষুধার যন্ত্রণায় যেভাবেই হোক, যদি বাচ্চা কাঁদতে শুরু করে, ওই পাড়ের মানুষ, ওই পরিবারের মানুষ সদস্যগুলো কেউ স্থির থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? তখন যখন এইরকম কান্নার আওয়াজ শুনতে পেলেন, তখন রাখাল চিন্তা করলেন, আরে এই বাচ্চাটা কি জন্য কাঁদে। তিনি আস্তে আস্তে আগায় গেলেন, যা দেখে এমন একটা দৃশ্য যে এই বাচ্চাটা ক্ষুধার তাড়নায় তিনি চিৎকার করে কাঁদতেছে, আর মায়ের স্তনে কোনো দুধ নাই, সে দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করবে, এমনও মায়ের কাছে কোনো অবশিষ্ট দুধ নাই, আর সেই বাড়িতে একটা গাভী আছে, আর গাভীর অনেক দুধ, কিন্তু ওই বাড়ির মক্কেল যে দুধ দহন করে সে এই দুধ আর দহন করতে পারতেছে না। এই ক্ষুধার তাড়নায় বাচ্চাটা চিৎকার করে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। কেননা আল্লাহ তাআলা এই রাখালকে হজ করাবে, এই জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাখাল এবার টুকটুক করে আগায় দেখে, আর এইটা তো ওই মালিকের কাম নাই, এটা তো আমার কাজ। কেন আমি একজন রাখাল, আমার কাজ হচ্ছে পশুর কাছ
থেকে দুধ দহন করে এটা বিক্রি করা কি বলেন ঠিক কিনা? এগুলো আমি কাজ করতে পারি, এটা তো ওই সৌদির মানুষ পারে না, যারা কাজ করতে পারে না এরা তো এটা সম্ভব না, কি বলেন ঠিক কিনা? এইবার রাখাল কি করতেছে, আস্তে আস্তে আঘাত করলেন। আঘাত করার পরে তিনি তাদেরকে ইশারায় বলতেছে, আর এটা তো তোমার কাজ না, এটা তোমার কাজ না, এটা তো আমার কাজ, এটা তোমার কাজ না। কেননা আমরা সবাই জানি বাংলাদেশের ভাষা আরবি আমরা বুঝতে পারি না, কি বলেন ঠিক কিনা? কিন্তু সে ইশারায় বলতেছে যে এই সৌদির মানুষ, তোমার এই দহন করা তোমার ক্ষমতা নাই, এটা হলো আমার কাজ। বলেন না সুবহানাল্লাহ? এটা কার কাজ? এটা আমার কাজ, এটা তোমার কাজ নাই। যাও বালতি নিয়ে আসো, দুধ দহন করে দিই। ইশারায় বোঝায় দিয়েছে। তখন উনি বুঝতে পারছে, তখন ছোট্ট একটা ঘটি নিয়ে এসেছে যে একটু দুধ দহন করে দাও। তখন উনি বলতেছে, আর ইশারায় বলতেছে, আরে একটু ঘটি তো হবে না, বালতি বড় বালতি নিয়ে আসো, কেননা আমি পর্যাপ্ত পরিমাণ দুধ আছে, আমি দহন করে দিই। বলেন না সুবহানাল্লাহ? তখন বাদশা চিন্তা করলেন যে আরে আমি তো দুয়াইতেই পারলাম না, এ আমার বড় বড় বালতি নিয়ে আসবে। বড় বালতি আনাছে, কি করছে, গাভীর যখন পা বেঁধে দুধ দহন করে ৩০ সহকারে দুধ দহন করলেন, বালতি ভরে গেল। তখন বাদশা বলতেছে যে ঠিক আছে, তুমি তো আনছো। তখন বলে, ভাই আমি তো এসেছি আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। বলে না সুবহানাল্লাহ? ইশারায় বলে দিয়েছে। তখন ওই সৌদির লোক বলতেছে, ভাই তুমি যেহেতু আমার বড় উপকার করেছো, কেননা হজ করার জন্য কিছু অর্থ দেওয়া লাগে, পারমিশন ছাড়া হজ করা যায় না, কি বলেন ঠিক কিনা? পারমিশন ছাড়া হজ করা যায়? কেননা প্রত্যেকটা মানুষের পারমিশন লাগে, সৌদির পারমিশন লাগে, তাছাড়া হজ করা সম্ভব না, কি বলেন ঠিক কিনা? তখন বলতেছে, ভাই আরে তুমি এভাবে হজ করতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলা তোমাকে নিয়ে এসেছে। আমার একটা সৌদি একটা ফার্ম আছে, গরুর ফার্ম আছে, তুমি এই ফার্মের তোমাকে আমি ম্যানেজার বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ? তুমি কেন শুধু হজ করবে, তোমার পরিবারের সব সদস্য আমি নিয়ে আসবো, একসাথে তোমাদেরকে আমি হজের ব্যবস্থা করে দেবো। বলেন না সুবহানাল্লাহ? এইবার রাখাল বলে যে ইদ্রিস ফকিরি বলে যে কিভাবে আজকে এই পর্যায়ে এসেছো? বলে আমি শুধু হজ করতে আসি নাই, আমার পরিবার সহ আজকে এই হজের মৌসুমে সবাই হজ করতে এসেছে। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা সবাই বুঝতে পারি যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রেমিক, যার কাবাঘরের প্রাণ, কাবাঘরের ভালোবাসা যাদের দিলের মধ্যে আছে, যাদের রাসূলের ভালোবাসা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই প্রেমিকদেরকে আল্লাহ তাআলা তার যে পৃথিবীর যে প্রান্তে থাক, এই প্রান্ত থেকে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তার কাবাঘরের পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন না সুবহানাল্লাহ? কেননা এদেরকে আল্লাহ তাআলা যেভাবেই হোক তার কাবাঘর দেখায় দেয়। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি এই ফরিদপুর শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ছোট্ট একটা ভিডিও এসেছে দেখেছি যে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যখন কিছুই ছিল না, আমি আমার মনে তামান্না আমি হজে যাব, আমার রাসূলের দরবারে যা একটা সালাম দেব, এইভাবে আমার মনের তামান্না, আমার ইচ্ছা হয় আমি তার ঘর পর্যন্ত যেতে চাই। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি কি করেন? রাত ভরে ইবাদত করেন, আল্লাহ ডাকেন, আর তার কাছে কোনো পাসপোর্ট নাই, তার কোনো অর্থ নাই। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেষ রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে যখন নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহ তাআলাকে ডাকতেছি, এমন সময় ঘুমিয়ে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহর রাসূল একটা টিলার উপরে দাঁড়াইয়া আমাকে তাল বলে আমাকে আহ্বান করেছে। বলেন সুবহানাল্লাহ? তখন চিন্তা করলাম আল্লাহ তাআলা হয়তো এই মৌসুমে আল্লাহ তাআলা আমাকে হজ করাবে। বলেন না সুবহানাল্লাহ? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ওই রজনীতে যখন সকাল হয়ে যায়, আমি তাসবিহ পড়তেছিলাম, এমন সময় একজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার মা অসুস্থ, সে হজ করতে পারবে না, আমার মায়ের বদলে আপনি হজে চলে যান। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, এই জন্য অনেক মানুষ আছে যারা জমিনের উপরে আছে, তার অর্থ নাই, কিন্তু তার দিলটা ওই কাবা ঘরে পড়ে আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদেরকে ওই তার কাবা ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমাদের চেষ্টা করতে হবে এবং আখলাক রাখতে হবে, আর অবশ্যই তার নিয়ত রাখতে হবে, সহি নিয়ত, যে তার কাবাঘর আমি ইচ্ছা হয় যে তার কাবাঘর, কেন আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তার কাবাঘর তাওয়াফ করব। বলেন আলহামদুলিল্লাহ? কেননা প্রত্যেকটা মানুষের যদি তামান্না থাকে, তার উদ্দেশ্য, তার লক্ষ্য যদি একরকম থাকে, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে। কি বলেন ঠিক কিনা? কেননা উদ্দেশ্য আর লক্ষ্য যদি এক থাকে তাহলে অবশ্যই এটা সফলতা হয়। কি বলেন ঠিক কিনা? উদ্দেশ্য আর লক্ষ্য
যদি একরকম হয়, যদি ভালো হয়, যদি নেক হয়, অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনের উপরে হাজার হাজার অর্থওয়ালা মানুষ এই জমিনের উপরে আছে, যাদের হজ খরচ হয়েছে, কিন্তু তারা যাইতে পারতেছে না। কি বলেন ঠিক কিনা? যাইতে পারতেছে না। আর এমন কিছু গোলাম আছে, এমন প্রেমিক আছে যার কোনো অর্থ নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে করে তার ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চেষ্টা রাখতে হবে, উদ্দেশ্য রাখতে হবে, আর মনে মনে নিয়ত করতে হবে, কেননা একদিন আল্লাহ তাআলা সফলতা অর্জন করায় দেবে। কি বলেন ঠিক কিনা? কেননা এই পৃথিবীতে আমরা সবাই জানি মানুষ অর্থের জন্য দৌড়ায়, কেননা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রিজিকের জন্য দৌড়ায় না, কেননা রিজিক আমি আল্লাহ তাআলা দেই। বলেন না সুবহানাল্লাহ। আপনি যতই কষ্ট করেন আর যতই পরিশ্রম করেন, রিজিক যদি আল্লাহ তাআলা না দেন, আপনি কিছুই পাবেন না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চেষ্টা রাখতে হবে, উদ্দেশ্য রাখতে হবে, আর নিয়ত রাখতে হবে যে আমরা আল্লাহর ঘরে যাব, রাসূলের দরবারে যাব, রাসূলের ঘরে যা, রাসূলের সামনে যা, রাসূলকে সালাম জানাইবো। এই নিয়ত যদি উদ্দেশ্য থাকে, অবশ্যই ওই ব্যক্তিকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দেবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা নিয়ত করেছিল তারা আজকে তারা আল্লাহর ঘরের কাছে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষেরা তার কাবা ঘরের কাছে যাবে, আর ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করবে, আর সাফা মারওয়ায় যাবে, আর ওই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য হাজিরা হজ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা যখন হজ শেষ করবে, আল্লাহ নবী বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর হজ শেষ করে যখন বাড়িতে ফিরে আসবে, কেননা ওদের পিছনে আর কোনো গুনাহ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনাকে নিয়ত রাখতে হবে, উদ্দেশ্য রাখতে হবে, কেননা এই জমিনের উপরে হাজার হাজার মুসলমান আছে, অর্থ আছে, সবকিছু আছে, কিন্তু উদ্দেশ্য ভালো না, লক্ষ্য ভালো না, এই জন্য তারা যাইতেও পারে না। কি বলে ঠিক কিনা? তারা যাইতে পারে না, কেননা অর্থ থাকলে হজ করা যায় না। কি বলেন ঠিক কিনা? অর্থ থাকলে হজ করা যায় না। যদি লক্ষ্যর উদ্দেশ্য যদি ঠিক না থাকে, সে ব্যক্তি যাইতে পারে না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে আজকে জানতে পারলাম আমাদের মসজিদের সভাপতি আরে নিয়ত করেছে 30 তারিখ বা 31 তারিখে হজে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন এদের কাছ থেকে দোয়া নেওয়া লাভ, কেননা তারা আল্লাহর ঘর পর্যন্ত যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার ঘর তো আছে, কিন্তু ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন তার রহমত দান করে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর তার এই পবিত্র ঘর, এই যে আজকে আমরা মসজিদে এসেছি, এটাও কম নয়, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মসজিদ ঘর যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, কিছু ধুলাখানা ছিলেন, আর এই ধুলাখানা যখন বাতাসে ছড়ায় দিলেন, যেখানে যেখানে ধুলাখানা করেছে সেখানে একটা করে মসজিদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য চেষ্টা করব আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য যদি এক থাকে, তাহলে অবশ্যই ওই তার কাবা ঘর, আল্লাহর কাবা ঘর আল্লাহ তাআলা না দেখাইয়া কবরে যাবেন না। কি বলেন ঠিক কিনা? উদ্দেশ্য আর লক্ষ্য যদি থাকে, অবশ্যই আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা, বোঝা, উদ্দেশ্য নিয়ে যেন সই করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নেই তারা সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।